এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন। নির্বাচনী মাঠে এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণের দায়ে তাকে শোকজ করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক নোটিশে রুমিন ফারহানাকে আগামী ২০ জানুয়ারি বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় হাজির না হলে মনোনয়ন বাতিল হতে পারে। ঘটনার সূত্রপাত গত শনিবার ১৭ জানুয়ারি সারাইল উপজেলার সোনাগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আচরণবিধি ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানার এক সমর্থককে ৪০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন রুমিন ফারহানা। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হোসেন খানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে শাসাতে থাকেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলছেন, শেখ হাসিনার সময়ে যাদের কথা চলত তারা এখন কানে ধরে খাটের নিচে থাকত। রুমিন ফারহানার কোনো দল লাগে না। এইরকম দেখায় আপনাদের শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সরকারি কর্মকর্তার কাজে বাধা এবং সরাসরি হুমকির অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দেন। আইনজীবীরা বলছেন, সশরীরে হাজির হয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে রুমিন ফারহানার প্রার্থিতা নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে। নির্বাচনী মাঠে একজন প্রার্থীর এমন আচরণ ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, সশরীরে হাজির হয়ে রুমিন ফারহানা কী ব্যাখ্যা দেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? তিনি কি নির্বাচনী আইন ভঙ্গ করেছেন? আপনার মতামত কমেন্টে জানান। দেশ ও বিদেশের সর্বশেষ খবরের জন্য দিগন্ত বার্তা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।